সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক পুশিনের ঘটনা বেড়ে চলছে। দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুর জেলার একটি সীমান্তবর্তী এলাকায়। এই মেহেরপুর জেলায় গেল দেড় মাসে ৭১ জন নারী, পুরুষ এবং শিশুকে বিএসএফ ঠেলে দিয়েছে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে। বিএসএফের এই পুশিনের ঘটনায় আতঙ্কিত বাংলাদেশ ভারত সীমান্তে বসবাসকৃত বাংলাদেশি নাগরিকেরা। মেহেরপুর সীমান্তে এই পুশিনের ঘটনায় কঠোর নজরদারি রয়েছে বলে মনে করছেন বিজিবিরা। বিজিবি সদস্যদের কঠোর নজরদারির মধ্য দিয়েও বিএসএফ কর্তৃক পুশিনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। দর্শক, আমি এখন যেখানে রয়েছি আমার পিছনেই রয়েছে বিএসএফের যে ক্যাম্প রয়েছে এবং আমার পিছনে রয়েছে ভারতীয় সীমান্ত। এবং আরও একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন বিজিবি সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে বিএসএফ কর্তৃক যে পুশিনের ঘটনাগুলো ঘটছে এটি মধ্যরাতে এবং ভোর রাতের দিকে ঘটছে। আরেকটি বিষয় হচ্ছে যাদেরকে পুশিন করে বাংলাদেশের সীমান্তর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বাংলাদেশ বিজিবি তাদেরকে সেখান থেকে নিয়ে পুলিশি যে কার্যক্রম রয়েছে এবং আইনানুগ যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনানুগ প্রক্রিয়ায় নিয়ে আসা হচ্ছে বলে আমরা জেনেছি। তবে এই বিষয় নিয়ে আসলে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাইনি। বাচ্চার খাবার টাবার, দুধ এসব আপনারা বর্ডারে নিয়ে এসছে কদিন লাগে? এই কালকে নিয়ে এসছে। দালালের মাধ্যমে আমাকে দিল্লি নিয়ে এসে নিয়ে যা ভাড়ার কাজ করছি হরিয়ানা কি রাজস্থান। পরে ওটাকার পুলিশ থাকতে দেয় না, পরে আমাকে ওই পুলিশ ধরিয়ে নিয়ে গেছে। পরে জেলেতে আমি আসলাম 25-26 দিন। পরে 27 তারিখে আমাকে দিল্লি থেকে কুচবিহার আনছে।